নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ত্রিপুরাতে ক্লার্কের পোস্টে, পিওনের পোস্টে এবং ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা লিগ্যাল সার্ভিসের তরফ থেকে। অর্থাৎ যে ত্রিপুরা লিগ্যাল সার্ভিস রয়েছে, সেই সার্ভিসের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মিনিমাম ক্লাস 8 পাস থেকেই। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে 15,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 16ই জুন 2025 তারিখ পর্যন্ত। যারা অ্যাপ্লিকেশন করবে এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমরা বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে ক্লাস 8 পাস থেকেই। তো দেখো, আজকের যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে, এটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে এবং এটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট কমপ্লেক্স আগরতলার তরফ থেকে এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6ই জুন 2025 তারিখে, যেখানে বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং দেখো এখানে একটি তথ্য অনেকেরই হয়তো মনে হতে পারে এটা কন্ট্রাকচুয়াল এবং 2 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু তোমাদের জানে রাখি এই ধরনের পোস্টের ক্ষেত্রে এই রকমভাবেই কিন্তু নিয়োগ করা হয়ে থাকে এবং যদি তোমাদের পারফরম্যান্স খুব ভালো হয় তাহলে ইয়ারলি বেসিস তোমরা কিন্তু রিনিউ হতে পারবে এবং দীর্ঘদিন পর্যন্ত আপ টু 60 ইয়ার্স পর্যন্ত তোমরা কিন্তু কাজ করতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম annexed herewith for filling up the following post on contractual basis for a period of 2 years। প্রথমে তোমাদের 2 বছরের জন্য নিয়োগ করা হবে, কিন্তু দেখো এখানে কি বলা হয়েছে, উইথ এ স্টিপুলেশন অফ এক্সটেনশন অফ ইয়ারলি বেসিস সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। অর্থাৎ তোমাদের যদি পারফরমেন্স খুব ভালো হয়, খুব ভালোভাবে কাজ করতে পারো, তাহলে পরবর্তী এরকমভাবে কিন্তু ইয়ারলি বেসিসে এক্সটেন্ড করা হয়। অর্থাৎ এগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল এক একটি পোস্ট, কিন্তু তোমরা আপ টু 60 ইয়ার্স পর্যন্ত তোমরা কাজ করতে পারবে এবং এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির তরফ থেকে, ওয়েস্ট ত্রিপুরা আগরতলার তরফ থেকে বিজ্ঞপ্তি রয়েছে। তোমরা চাইলে ত্রিপুরার বাকি জেলাগুলি থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে প্রথমের যে পোস্ট, এই পোস্টে হচ্ছে চিফ লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স। এটা হচ্ছে 80,000 টাকা প্রতি মাসে রয়েছে। তার সাথে সাথে দেখো এখানে বিভিন্ন কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। এগুলো হচ্ছে যাদের ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে, যাদের অভিজ্ঞতা নেই তাদের জন্য পোস্ট রয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা করব। দেখো পরবর্তী হচ্ছে ডেপুটি চিফ লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল। এখানে দেখো 7 বছরের অভিজ্ঞতা চাইছে, 60,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। পরবর্তী দেখো অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল, এখানে 0 to 3 ইয়ার্সের অভিজ্ঞতা চেয়েছে আর তার সাথে সাথে গুড ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল কিন্তু এখানে বলেছে 35,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে।
এরপরে দেখো যে সমস্ত পোস্ট রয়েছে এই পোস্টগুলির জন্য তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই 3টি পোস্টের জন্য পুরোপুরি দেখতে থাকো, সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। দেখো, অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের পোস্ট, এই পোস্টে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন, বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল অ্যান্ড দ্য এবিলিটি টু অপারেট। কি বলা হয়েছে দেখো, কম্পিউটার অ্যান্ড স্কিল টু ফিড ডেটা, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু এখানে চেয়েছে। বেসিক কম্পিউটার নলেজ, তার সাথে গুড টাইপিং উইথ প্রপার, এখানে কি বলা হয়েছে, সেটিং অফ পিটিশনস, অর্থাৎ এখানে টাইপিং স্কিল তোমাদের থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের জানা রাখি, এই যে পোস্ট হয়েছে ক্লার্কের পোস্ট, এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন, টাইপিং তোমরা 1 থেকে 1.5 মাস প্র্যাকটিস করলেই হয়ে যাবে। গ্র্যাজুয়েশন থাকলে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। 15,000 টাকা প্রতি মাসেই তোমরা পেয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে বেতন কিন্তু বাড়তেও পারে। পরবর্তী দেখো, রিসেপশনিস্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, এখানেও গ্র্যাজুয়েশন চাই এবং তার সাথে এখানে কিন্তু টাইপিং স্কিল তোমাদের থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকতে হবে, যেখানে 15,000 টাকা প্রতি মাসেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এটার জন্য যাদের গ্র্যাজুয়েশন রয়েছে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। লাস্টের যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো, তোমরা যত ক্যান্ডিডেট এই ভিডিওটি দেখছো প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অফিস পিওন, এটাও কিন্তু খুব ভালো চাকরি রয়েছে, ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতায় এবং 10,000 টাকা প্রতি মাসেই তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। আর ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের জানিয়ে রাখি কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার যে প্রসেস, যেখানে দেখো বলা হচ্ছে দ্য ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ রিকুইজিট ডকুমেন্টস মে বি সাবমিটেড টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, ওয়েস্ট ত্রিপুরা, আগরতলাতে। অর্থাৎ দেখো, এখানে কি বলা হয়েছে, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রত্যেকটি সেলফ অ্যাটেস্টেড যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেগুলি অ্যাটাচ করতে হবে। সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট অর্থাৎ তোমাদের সিগনেচার করা থাকতে হচ্ছে প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টের, ঠিক আছে। তার সাথে অ্যাপ্লিকেশন ফর্ম, সেগুলি অ্যাটাচ করে তোমাদের কিন্তু জমা করতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, যেটা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা, আগরতলাতে অবস্থিত। অল ওয়ার্কিং ডেতে, অর্থাৎ ছুটির দিন বাদ দিয়ে তোমাদের কিন্তু অফিস আওয়ারে তোমাদের জমা করতে হবে। ওই অফিস আওয়ার হচ্ছে দেখো এখানে 5:30 পর্যন্ত এখানে রয়েছে, ঠিক আছে। 16/6/2025 অর্থাৎ 16 জুন 2025 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে দেখো আরও একটি তথ্য বলা হয়েছে, লাস্টের দিকে বলা হচ্ছে এনি অ্যাপ্লিকেশন রিসিভড আফটার ডিউ ডেট সেল নট বি এন্টারটেন্ড অর কনসিডার্ড, অর্থাৎ এখানে যে নির্দিষ্ট ডেট রয়েছে 16 জুন 2025 বিকাল 5:30, তারপরে কিন্তু কোনো রকমভাবেই কোনো অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণ করা হবে না। যারা অ্যাপ্লিকেশন করবে এই সময়ের মধ্যেই তোমাদের জমা করতে হবে। তারপরে দেখো, এখানে আরও একটি তথ্য কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে দেখো, এখানে যেটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে westtripura.dcourts.gov.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম যারা ডাউনলোড করতে চাইছো তারা এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা এই যে ভিডিওটি দেখছো এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা সেটি ডাউনলোড করতে পারবে। যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, অথবা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবে। দেখো, এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর অল দ্য পোস্ট উইল বি আপলোডেড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট
অর্থাৎ যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের যে লিস্ট কারা এলিজিবল তাদের যে লিস্ট বা যে তালিকা সেটা কিন্তু প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটেই। অ্যান্ড দে উইল অলসো বি কমিউনিকেটেড থ্রু দেয়ার ইমেল, হোয়াটসঅ্যাপ, মোবাইল ফোন নম্বর। অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে, তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে, যারা সিলেক্টেড হবে বা এলিজিবল ক্যান্ডিডেট তাদের যে তালিকা সেটা অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া হবে। এমনকি তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন যে ইমেল আইডি দেবে, হোয়াটসঅ্যাপ নম্বর দেবে বা মোবাইল নম্বর দেবে, সেখানেও কিন্তু তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে, অথবা তোমাদের ইমেল, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নম্বর কিন্তু চেক করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য পাওয়ার জন্য। তো দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং যা কিছু এডুকেশনাল ডকুমেন্ট রয়েছে সেগুলি অ্যাটাচ করতে হবে এবং সেই সমস্ত ডকুমেন্টগুলো হবে সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ সিগনেচার করা থাকতে হবে এবং তারপরে তোমাদের যে নির্দিষ্ট অফিস বলা হয়েছে সেই অফিসে জমা করতে হবে। 16 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে পুরোপুরি অ্যাপ্লিকেশন জমা করে সাবমিট করতে হবে এবং প্রসেস কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা নতুন নতুন প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।